আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্মান দিয়েছেন, নারীর মর্যাদা দিয়েছেন, পুরুষের সম্মান দিয়েছেন, পুরুষের মর্যাদা দিয়েছেন। একমাত্র কোরআন না বোঝার কারণে আমরা সেই কথাগুলো বুঝতে পারি না। বনু তামিম গোত্রের নেতা কাব বিন নাসির আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, হুজুর আমার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে কিনা? আল্লাহর নবী বলেন, কাব বিন নাসির, তুমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কাব বিন নাসির কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে তিনি কান্না বন্ধ করলেন না। আল্লাহ নবী বলেন, কাব বিন নাসির, তুমি কান্না বন্ধ করো না কেন? কাব বিন নাসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এমন একটা গুনাহ আছে যে গুনার কথা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটারে আমারে মাফ করেন নাই। আল্লাহর নবী বলেন, কাব বিন নাসির, কি এমন গুনাহ যে তোমার জীবনে আছে যা তোমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন নাই, অথচ তুমি যে কালেমা পড়েছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন? কাব বিন নাসির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজে বাড়ি থেকে বাণিজ্য চলে যাই। আমি যখন বাড়ি থেকে চলে যাই, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় রেখে আমি চলে যাই। কিছুদিন পরে আমার স্ত্রী আমার কাছে চিঠি লিখেছে, স্বামী, আপনি তো দূর দেশে বাণিজ্য চলে গেছেন, আমাদের একটা সন্তান হয়েছে কিন্তু মৃত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠি পেলাম, তার কিছুদিন পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দিনগুলো আমাদের ভালো করে যাইতেছিল। হঠাৎ করে আমার ঘরের মধ্যে আমি একটা ফুটফুটে কন্যা সন্তানকে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার স্ত্রীকে আমি ডাক দিলাম, ওরে স্ত্রী, ওরে স্ত্রী, এই কন্যা সন্তানটিকে। আমার স্ত্রী এসে বলছেন, প্রাণের স্বামী শোনেন, আপনার কাছে চিঠি লিখেছিলাম, আমাদের একটা সন্তান হয়েছে, সন্তানটা মৃত, কিন্তু সেদিন মিথ্যা কথা বলেছিলাম। তার কারণ হলো, আপনি যদি জানেন, আপনি যদি শুনতে পান আমাদের কন্যা সন্তান হয়েছে, তাহলে আপনি ব্যবসার কাজ ফেলে রেখে এসে আপনি সন্তানটাকে মেরে ফেলে দেবেন। এই চিন্তা করে আমি আপনার কাছে মিথ্যা বলেছিলাম, আর আমার এই সন্তানটারে দূর এক আত্মীয়র বাড়িতে রেখে লালন পালন করেছি। আজকে হঠাৎ করে মনে হলো কি যে সন্তান যেহেতু একটু বড় হয়ে গেছে, বাবারে বাবা বলে, মা রে মা বলে ডাকা শুরু করে দিয়েছে, আজকে যদি সন্তানটারে বাড়িতে নিয়ে আসি আর আপনি যদি দেখেন, তাহলে সন্তানের প্রতি আপনার মায়া জন্মিবে, আপনি তারে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে বলল কি যে এই সন্তানটা হলো আমাদের সন্তান, আপনার মেয়ে, আর মেয়েটারে বলা হলো, রে মেয়ে, ইনি হলো তোমার বাবা। হুজুর যখন আমার স্ত্রী আমার সেই সন্তানটার সাথে আমার পরিচয় করায় দিল, আমার সন্তানটা আমারে দৌড় দিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরলো, আমার গালে মুখে চুমো দিল, আর বাবা বাবা বলে আমাকে ডাকতে লাগলো। এইভাবে দিনগুলো আমাদের ভালোভাবে যাইতে লাগলো। হঠাৎ করে আমার মাথার ভিতরে, আমার ব্রেইনের ভিতরে এই জ্ঞান, এই চিন্তা জাগ্রত হলো, আমি হলাম একটা দলের নেতা, আর আমার মেয়ে বড় হবে, আমি অন্যের বাড়িতে বিবাহ দিব, সেই বাড়িতে গিয়ে থালি বাসন গুলো বাঁধবে, বাড়ির আঙিনা ঝাড়ু দিবে, এটা আমার প্রেস্টিজে বেজে যায়। আমি আমার স্ত্রীরে বললাম, স্ত্রী, আমার মেয়েটারে সুন্দর করে সাজায় দাও, আমি তারে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। আমার স্ত্রী আমার সরল কথাটা বিশ্বাস করলো, আমার সেই মেয়েটারে সুন্দর করে সাজায় দিল। আমি আমার মেয়েটারে নিয়ে চললাম, আরবের মরুভূমির ভিতর দিয়ে চললাম। চলতে গিয়া আমার সেই শিশু সন্তানটি অনেক সময় পিছু পড়ে যায়, আমারে ডাক দিয়ে বলেন, বাবা কেন এত জোরে যান, আমি তো আপনার সাথে গিয়ে সারতে পারি না। আবার দৌড়ে দিয়া সামনে চলে যায়, সামান থেকে দৌড় দিয়ে এসে আমার পা জড়ায় ধরে আর বাবা বলে ডাকে। হঠাৎ করে আমার মনের মধ্যে এই চিন্তা
জাগ্রত হলো, আশেপাশে কেউ নাই, এখানে উত্তম সময়। আমার কাপড়ের নিচে একটা কোন্তা জাতীয় একটা যন্ত্র ছিল, সেই যন্ত্র দিয়া সেই মরুভূমির ভিতরে আমি গর্ত খনন করা শুরু করলাম। আমার সেই ছোট্ট মেয়ে গর্ত খনন করতে গিয়া ধুলা বালিগুলো আমার মুখের ভিতরে লেগে যায়, আমার কপালগুলো ঘেমে গেল। আমার সেই ছোট্ট মেয়ে তার জামা দিয়া আমার কপালের ঘামগুলো মুছে দেয় আর বলে, বাবা গো এত কষ্ট কেন করেন? আমার মুখে মাটি লাগানো সেই মাটিগুলো সুন্দর করে পরিষ্কার করে দেয় আর বলে, বাবা এত কষ্ট কেন করেন? অবশেষে যখন আমার ছোট্ট মেয়েটা বুঝতে পারলো আমি এই গর্ত এই জন্য খনন করছি, তারে মেরে ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার সেই ছোট্ট মেয়েটা বলছে, বাবা গো আমারে মেরো না, আমি বড় হয়ে তোমার পরিচয় দেব না, তুমি আমার বাবা, আমার মন যেদিকে চায় সেদিকে চলে যাব, বাবা তুমি আমায় মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষাণ, আমি এত নিষ্ঠুর পিতা, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসা জাগ্রত হলো না। আমি সেই ছোট্ট মেয়েটারে গর্তের ভিতরে ফেললাম। আমার মেয়ে বলছেন, বাবা গো তুমি আমারে মেরো না, কিন্তু আমার মনের মধ্যে ভালোবাসা জন্মিল না। একটা পাথর নিয়া বুকের ভিতরে যখন নিক্ষেপ করলাম, ফিলকি দিয়া রক্ত আমার মুখে লেগে গেল, আর আমার একটা আওয়াজ আমি শুনতে পেলাম, বাবা বাবা। আল্লাহর নবী বলেন, আরে মানুষ এত নিষ্ঠুর কেমন করে হয়? ও মা বোনেরা শুনুন, আল্লাহর নবী বলেছেন, যার ঘরে, যে পিতার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা সন্তান তার জন্য দুইটি জান্নাত। কে বরাদ্দ করলো? আল্লাহ রাসূল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নারীর সম্মান যে যুগে ছিল না, সেই যুগে নারীর যিনি সম্মান দিল, আজকে আমরা মুসলমান হয়ে সেই রবকে চিনলাম না, রাসূলকে চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এর পিছনে কিছু কারণ আছে। কারণ আজকের আমরা ডক্টরেট ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু কোরআনের জ্ঞান আমার বাড়ির ভিতরে নাই। কথা কোন ঠিক কিনা? আমার ঘরের ভিতরে নাই। যে ছেলেটি বিবাহের আগে বাবা মার কাছে খুব আদরের সন্তান, আমার এই ছেলেটি খুব ভালো, আমার কথা শোনে, ওই ছেলেটাকে বিয়ে করানোর পর 2-4 মাস যাওয়ার পরে এই মা বাবাই আবার বলে কি যে ছেলেটা নষ্ট হয়ে গেছে। কথা ঠিক কিনা? কয় ছেলেটা নষ্ট হয়ে গেছে। কেন? খালি বইয়ের কথা শোনে, খালি বইয়ের কথা শোনে। সমাজ হলো এমন, বলে কি যে আমার ছেলে এমন গাদা, বউ যা কয় তাই শোনে, আর আমার মেয়ের জামাই এত ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে। কথা ঠিক কিনা? হয় কিনা? যে সন্তানটি এত প্রিয়, বিয়ের পরে তার বাবা মার কাছে সে অবহেলার পাত্র হয় না? যারা পুরুষ সেখানে আছেন, হয় না? বাস্তব কথা বলবেন, হয় না? এর একমাত্র কারণটা কি জানেন? কোরআন আমার ঘরের মধ্যে নাই। কোরআন আছে শুধু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করি, কিন্তু কোরআনটা তো আমরা বুঝি না। মায়ে মনে করে বিয়ে করাইছি, ছেলে বুঝি বইয়ের হয়ে গেছে, আর বউ কিছু আছে বলে মনে করে কি যে মায়ের মা যা কয় তাই শোনে। তার একমাত্র কারণ হলো আমাদের কোরআনের জ্ঞান আমাদের ফ্যামিলিতে নাই। ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু কোরআন শিক্ষা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, অতএব আমার মা বোনেরা যারা আসছেন, আমরা যারা শাশুড়ি হয়েছি, যে মেয়েটা আপনার বাড়িতে আসলো, আপনার মেয়েরে আপনি যতটুকু ভালোবাসেন, উনিও কারো না কারো সন্তান। কথা ঠিক কিনা? উনিও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। একটা ভিন্ন পরিবেশে সে লালিত পালিত হয়েছে। 14 বছর, 12 বছর, 16 বছর এক বাড়িতে লালন পালন হয়েছে। সেই বাড়ির পরিবেশটা ছিল অন্যরকম, খাওয়া দাওয়া ছিল অন্যরকম, প্লেটটাও ধুয়ে খায় নাই। আর আপনার বাড়িতে এসে 3 বেলা রান্না, থালি বাসনগুলো মাজা,
একটু ভুল তো হবেই, কোন ঠিক কিনা? এটা মেনে নিয়ে সংসার করার দায়িত্ব কার? আল্লাহ। শাশুড়ির। কোন ঠিক কিনা? আরে হয়েছে কি, একটা কথা না বললেই না। এক বেচারা, এটা একটা উদাহরণ, এটা কোরআন হাদিসের কোনো কথা না। মানুষ শখ করে কাপড় কেনে না, কাপড় কেনে না শখ করে, কি যে শার্ট বানাবো অথবা পাঞ্জাবি বানাবে, তো বেচারা খুব শখ করে একটা কাপড় কিনছে, পছন্দ হয়েছে, শখ করে কাপড় কিনছে। কাপড় কিনে টেইলর্সের কাছে গেছে, যা বলছে কি যে ভাই আমার এই কাপড় দিয়া সুন্দর করে আমার একটা শার্ট বানায় দিবেন। তো টেইলর্স আলা বলছে কি যে আমরা তো ভালো করে বানাই। কইছে না, ভালো করে একটু মাপ নেন যাতে কোনো সমস্যা না হয়। বলছে ঠিক আছে, মাপ টাপ নিছে। বলছে তাহলে কয় তারিখে আসবো? বলছে 25 তারিখে আসেন। তো 25 তারিখে বেচারা গেছে, মনের মধ্যে একটু ফুর্তি, ভালো কাপড় কিনছে, শখের কাপড়। গেছে, যার পরে বলছে ভাই কাপড় বানাইছেন, শার্টটা বানাইছেন? বলছে হ্যাঁ বানাইছে। শার্টটা দেন, একটু গায়ে দিয়ে দেখি। তো গায়ে দিয়ে দেখে কিন্তু পকেট থাকে তো বায়ে মোড়া, দিছে ডাইনে মোড়া। কোন মোড়া? ডাইনে মোড়া। এবার লোকটা বলছে ভাই এত শখের কাপড়, আর বললাম ভালো করে বানান, আর কি বানাইছেন? কয় না সুন্দর করেই তো বানাইছি। কয় পকেট কোন মোড়া দিছেন? কয় না পকেট তো ঠিকই আছে। কয় এই যে ডাইনে মোড়া দিছেন আপনি বায়ে মোড়া বাদ দিয়া। কয় বাড়িতে নিয়ে যা ধুইয়া দেন গা, ঠিক হয়ে যাবে। বাড়ি নিয়ে যা কি করবো বলেন তো? ধুইয়া দিলে কে পকেট ঠিক হবো? তো ওয়াজ যদি আমরা ব্রেইনে না নেই, যতই শুনি, কাজ হবে? কাজ হবে না। এই জন্য যারা শাশুড়ি আমরা একটু ওই ভিন্ন পরিবেশের মেয়েটাকে একটু মেনে নেই না, নিজের মেয়ে মনে করে। শাশুড়িদের উচিত তো এমন কি যে ছেলের পাতে মাছের মাথাটা আগে দেওয়ার আগে ওই পুত্রবধূর পাতে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? দাদা হচ্ছেন? এইটা যদি থাকতো সমাজে চালু, তাহলে কোন পুত্রবধূ তার শাশুড়ির বাড়ি ছেড়ে বাড়িতে যাওয়ার কথাই বলতো না। কিন্তু শাশুড়ি আমরা এমন কি যে আসছে একটা পরের বেটি, পরের ঘরের মেয়ে, যত জ্বালানো যায়। এই জন্য অশান্তি দিয়ে সমাজ ভরপুর। কথা ঠিক কিনা? একটু পরিবর্তন হতে হবে। আর আমরা যারা মা, আমার বোনেরা যারা স্বামীর ঘরে যাই, মারে ছেড়ে আসছি, সব ছেড়ে আসছি, আমার স্বামীর আম্মা, আমার স্বামীর পিতা, এরাই আমার আব্বা আম্মা। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমারও ভালো ব্যবহার করা উচিত। কথা বলেন ঠিক কিনা? এটার একমাত্র পিছনে কারণ হলো কি, তখনই সম্ভব সমাজ তখনই শান্তিতে ভরপুর হয়ে যাবে যখন কোরআনের জ্ঞানগুলো আমাদের ঘরের ভিতরে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষ যখন মাটি দিতে যায় আমরা, তখন একদল বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, বলা লাগবে না, বলে কিনা? কিন্তু খালি বিসমিল্লাহ মাটি দেন। আবার কেউ বলে কি যে মরে থেকে না ইমরা, মানে ফতুয়া দেওয়ার আর কোনো শেষ নাই। আবার কিছু লোক আছে কি যে ও অবিবাহিত মানুষের পিছনে নামাজ চলবো না, আছে কিনা? আবার আছে কিনা? কয় কিনা? এখন বলেন তো, ফতুয়া দিব আলেম, যিনি মুফতি, যিনি মুহাদ্দিস, আমি আপনি ফতুয়া দেয়ার কি? কন্ত ফতুয়া দিয়ে দিলাম কি যে অবিবাহিত যে তার পিছনে নামাজ চলবে না। আচ্ছা কন্ত যদি বলা হয় কি যে কোন কিতাব আছে বলেন, নাই বলতে পারে কি যে অবিবাহিত পুরুষ তার মন এদিক সেদিকে যায়, তোমার মন কি যায় না? করা যায় না কেন? যায় না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসে আছেন, হাদিস শুনুন। একজন বেদুইন সাহাবী এসে বলছেন, আলী রে, আল্লাহর নবী কোথায়? বললেন নাই। লোকটি চলে যাচ্ছেন, আলী ডাকলেন, বসো। কেন আসছিলা? বেদুইন সাহাবী বলেন কি যে যেই জন্য আসছিলাম হুজুর তো নাই, চলে যাই। বললো না, যেই জন্য আসছো বলো। বললেন কি যে আলী, আমি যখন নামাজে দাঁড়াই আমার মন এদিক ওদিক চলে যায়, নামাজ হবে? আলী বলল না, নামাজ হবে না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসলেন, আলী রে, তোমার কাছে কোনো মানুষ এসেছিল কিনা? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একজন বেদুইন সাহাবী এসেছিল।
কাছে কি প্রশ্ন করেছিল, তুমি কি বলেছিলে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রশ্ন করলো নামাজের মধ্যে মন এদিক ওদিক চলে যায়, নামাজ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আলী রে তুমি কি বলেছো? আলী বলেন, আমি বলেছি নামাজ হবে না। আল্লাহর হাবিব বলেন, আলী রে তোমার যদি ওযু থাকে তাহলে নামাজের জন্য দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ আদায় করো। আর যদি ওযু না থাকে ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ শেষে তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত নামাজ তিনি সুন্দরভাবে একেবারে একাকিত্বের সাথে তিনি আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজে গিয়া হযরত আলীর মনে পড়ে গেল, আল্লাহর নবী যে আমার চাদর দিতে চেয়েছেন, এটা মা আয়েশার ঘরের না মা হাফসার ঘরের? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ের ভিতরে যুদ্ধে গিয়েছিল, যুদ্ধে আলীর পায়ের ভিতরে তীর বিঁধেছে, আলী তো তীর খুলতে দেয় না। আল্লাহর নবী বলেন, আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায় তখন তার পায়ে থেকে তীর খুলবে। আলী যখন নামাজে দাঁড়ায় গেল, হাদিসে এসেছে, ইতিহাসে এসেছে, আলী যখন নামাজে দাঁড়ায় গেল, আলীর পায়ের সঙ্গে পা লাগায়া তীরগুলো টেনে টেনে খুলেছে, টিনের সাথে রক্তগুলো এসেছে, মাংস এসেছে। নামাজ শেষ হয়ে গেল। আলী বলেন, আমার পায়ে তীর নাই কেন? সাহাবায়ে কেরাম বলেন, আলী রে তোমার তো নামাজরত অবস্থায় তোমার পায়ের থেকে তীর খোলা হলো, তুমি কি টের পাও নাই? হযরত আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, তোমরা যে আমার পায়ে থেকে তীর খুলেছো, আল্লাহর কসম খেয়ে বলি আমি আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। সুবহানাল্লাহ। সেই আলী নামাজ পড়ছেন, আল্লাহর নবী বলছেন উপহার দেব। এবার দ্বিতীয় রাকাত নামাজে গিয়ে মনে পড়লো কি যে কোন চাদর না দেয়। নামাজ শেষ করছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আলীও হাসে মুস্কি মুস্কি রাসূলের দিকে তাকায়া, আল্লাহর নবীও হাসে। হুজুর জানে কিনা? হুজুর জিজ্ঞেস করলো, আলী হাসো কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জন্য হাসেন আমিও সেই জন্য হাসি। আল্লাহর নবী বলেন, আলী রে সব সময় কাছে কাছে থাকো, তারপরে যদি চাদর খায় মন নামাজে, তাহলে ওই সাহাবী তো কোনো সময় থাকে না, তার তো এদিক ওদিক যেতেই পারে। তবে সত্য হলো এই, যতক্ষণ যাবে আবার ফিরে আনতে হবে নামাজের মধ্যে, কারণ ঠিক কিনা? তাহলেই নামাজ হবে। আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ, আমি আব্দুর রহমান, আমি আব্দুল জলিল, বিয়া করছি, তারপরে মন তো যায় আরো বেশি, কি যে সংসার চলবে কেমন করে, অবিবাহিত বার্তা কম যাবে, কারণ ঠিক কিনা? সুতরাং এটা নিয়ে কোনো কি যে অবিবাহিত কিনা আর তার পিছনে নামাজ হবে কিনা, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, তার পিছনে নামাজ হবে। তবে সে বালেক কিনা এটা আপনি দেখতে পারেন, কি যে একবারে না বালেক, তার কিনা সূরা কিরাত ভুল হইলো কিনা, আর তো ভুল হওয়ার তো কোনো সুযোগই নাই। আমার সূরা কিরাতে ভুল হতে পারে, কিন্তু ওর ছোট ছোট হাফেজ করার, তার কি সূরা কিরাতে ভুল হবে? নামাজের কবুলত, নামাজের শর্ত হলো কি তার সূরা কিরাত যেন শুদ্ধ হয়। নামাজের শর্ত কি? তার সূরা কিরাত যেন শুদ্ধ হয়। সুতরাং ছোট মানুষও যদি নামাজে দাঁড়ায় তার পিছে ইক্তেদা করা যাবে, কোনো সমস্যা নাই।